যখন নেমেছি স্ট্র্যাটেজি ঠিক করে নেমেছি। ওর কি স্ট্র্যাটেজি জানা আছে? নিজের মামা প্রশান্ত দাসের কাছে হেরেছিল, 111টা ভোট পেয়েছে। হুমায়ুন কবির বলছে যে শুভেন্দু বাবুর ঘাড়ে ও শুয়ে রেখেছিল পার্টিকে, এখানে কোনো কর্মসূচি করতে দিত না, মিছিল মিটিং করতে দিত না। 1,20,000 টাকা বিধায়কের ভাতা পায়, একটা কর্মী বলতে পারবে না তার বিপদে 1,000 টাকা দিয়ে সাহায্য করেছে। আমরা দল থেকে 2021-এর সেপ্টেম্বর মাস থেকে আজ অব্দি, গত মাস অব্দি 1 লক্ষ টাকা করে এমএলএ অফিস চালানোর জন্য দিয়েছি। 1,20,000 টাকা ভাতা বিধানসভার বিজেপি কর্মীদের অবদান, আরো 1 লক্ষ টাকা করে পার্টি থেকে তাকে সাহায্য করা হয়েছে এমএলএ অফিস চালানোর জন্য। একটা কর্মী বলতে পারবে না 100 টাকা দিয়ে সাহায্য করেছে। কোন নেতা ধরার দরকার নেই, বলে দিলাম। দাদা, হুমায়ুন কবির বলছে যে শুভেন্দু বাবুর ঘাড়ে কটা মুসলিম বিধায়করা নন, বরং ভয় ভূত চেপেছে দিদির জোয়ারে গা ভেসে যাওয়ার জন্য ভুলে মুছে সাফ হয়ে। ওর কথার উত্তর দেব না, এটা উন্মাদ, হাফম্যাট, পাগল। কালকে তোর সামনে দিয়ে গেছে, আবার 18 তারিখে বিধানসভা যাব, 17 থেকে পশ্চিমবঙ্গের বাইরে থাকবো, 18 তারিখে যাব, 19 তারিখে যাব। ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে। বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। আমি বললাম আমার একটা কেসাগ্র, একটা লোক ছুঁয়ে দেখতে বলবেন। ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে, বলে দিলাম আমি, আমাকে ভয় দেখাতে পারবেন না। সিপিএম এর সূর্য মধ্যগগনে আমি লক্ষণ সেনকে হারিয়েছি। লক্ষণ সেন ছোটখাটো লিডার ছিলেন না। মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী, দাঁড় করিয়ে হারিয়েছি, আবার ভবানীপুরেও হারাবো। যাদবপুরে নজিরবিহীনভাবে বলছেন শুভেন্দু বাবু এমন ছিলেন না, এমন একটা দলে যোগদান করেছেন এসব বলছেন। শুভেন্দু বাবু এমন মানসিকতা ছিলেন না। অনেক অবৈধ সম্পত্তি করেছে তো ভয় পাচ্ছে, ব্যালেন্স করে কথা বলছে। আমি কারোর সার্টিফিকেট চাই না, আমার সার্টিফিকেট চাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের কাছ থেকে, রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের কাছ থেকে, গৌড়িয়া মঠের সন্ন্যাসীদের কাছ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকদের কাছ থেকে, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের কাছ থেকে, জৈন সমাজের কাছ থেকে, শিখ সমাজের কাছ থেকে, বুদ্ধিস্ট সমাজের কাছ থেকে, জনজাতিদের কাছ থেকে। আমার এইসব লোকের